এইখান দিয়ে কিন্তু হাতি সব সময় চলাচল করে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সরলপাড়া। তো প্রীতি অনেক দিন ধরেই বলছে সরলপাড়া ঘুরতে যাবে, তো আজকে আমার ওইদিকে কাজও আছে, তো ভাবলাম একবারে কাজের সাথে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো সরলপাড়া ঘুরি। কোকরাঝাড়ের একমাত্র একটা ভালো ট্যুরিস্ট পয়েন্ট, যেটা হচ্ছে ভুটান বর্ডারে। তো যেতে খুব সুন্দর কিন্তু জঙ্গল পড়ে, ফরেস্ট। এই দেখো চারিদিকে ফরেস্ট এরিয়া। আর এদিকে কিন্তু সরলপাড়াটা কিন্তু মানে প্রজাপতির জন্য বিখ্যাত, ঠিক আছে। প্রজাপতি কিন্তু বহুত অনেক ধরনের প্রজাপতি, বাটারফ্লাই জোন, বৃষ্টি পড়লে সব বেরিয়ে আসে, এখন ভিতরে আছে। তো যেটাই হোক চলো। আর এই জঙ্গলটাতে যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে জঙ্গলটা, এইখান দিয়ে কিন্তু হাতি সব সময় চলাচল করে। হ্যাঁ, এলিফ্যান্ট জোন, এলিফ্যান্ট ক্রসিং এরকম লেখা থাকে, তো সব সময় হাতির চলাচল থাকে। তো আমরা এই জঙ্গলে বেশি দাঁড়িয়ে রিস্ক নেব না, কেন কি হাতি বা জঙ্গলি জীবজন্তু, জঙ্গলি গরু দৌড়িয়ে রাস্তা ক্রস করে। তারপর কালকেই আমরা যে ভিডিও বানাচ্ছি, আজকে 12 তারিখ, হয়তো 11 তারিখ, আজকের আগের দিন, কালকেই আর কি, গতকাল একটা গ্রামে হাতি অ্যাটাক করেছে, ঠিক আছে। তো সেটাও আমি ফেসবুকে দেখলাম। তো চলো এখানে বেশি লেট না করে আমরা ফটাফট যাই সরলপাড়াতে, তারপর আবার কথা হচ্ছে। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ভুটানের পাহাড়, ঠিক আছে। এই যে ভুটানের পাহাড় সব। খুব সুন্দর একটা জায়গা। আর ও তো দাঁড়িয়ে আছে ওইখানে। আর আসতেও কিন্তু খুব কষ্ট হয়েছে, একদম রাস্তায় ভিজে ভিজে একদম শেষ অবস্থা, শেষ। আসার পথে শুধু বৃষ্টি আর বৃষ্টি। লাস্ট টাইম এসেছিলাম লাস্ট উইক, তখনও বৃষ্টি ছিল, আবার বৃষ্টি। আর আমার বাইক দাঁড়িয়ে আছে ওইখানে। আমার বাইক নিয়ে এটা ফার্স্ট একটা লং ট্যুর করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি সরলপাড়াতে, ঠিক আছে। সরলপাড়া দেখতে পাচ্ছ আমার পিছনে, একদম সামনে একটা নদী যাচ্ছে, একদম বৃষ্টির জল পাহাড় থেকে ভেসে আসছে। সরলপাড়াতে এবার এত ভিড় গরমের দিনে হিসাব ছাড়া, মানে গরম সেই পড়েছে, তো সবাই স্নান করার জন্য এখানে এসে গেছে। আর নদীর মিডিলে কিন্তু গাড়ি ধোয়াও শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো যেটাই হোক, আজকে তার মধ্যে স্যাটারডে, কোকরাঝাড় উইকলি ক্লোজ, সেই জন্য হয়তো ওভার ভিউ হয়ে গেছে, মানে হিসাব ছাড়া লোক। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ এত ভিড়। তো তোমরা যদি সরলপাড়া ঘুরতে আসতে চাও, তাহলে কিন্তু স্যাটারডে আর সানডেটা মানে অ্যাভয়েড করবে, কেন কি স্যাটারডে সানডেতে হিসাব ছাড়া ভিড় হয়। এই যে আমার বিস্ট এখানে দাঁড়িয়ে আছে। তুমি কি করবে? খাবে কি? খাওয়ার কিছু? আপেল। সবাই এখানে মাংস, মাছ, ফ্রাইড রাইস সব কিছু বানিয়ে খাচ্ছে। খালি পিকনিক স্পটে খালি মাংস আর মদের গন্ধ, ঠিক আছে। আর আমরা এনেছি ফ্রুটস। তো আমরা অল্প চারিদিকটা ঘোরাঘুরি করে ফ্রুটস কাটবো, খাবো, আর জল খাবো, চিপস খাবো, এতটুকুই, তাছাড়া আর কিছু নয়। কেন কি তেমন পিকনিক প্ল্যান করে আমরা আসিনি, ঠিক আছে। অল্প ঘুরতে আসলাম, নেক্সট একদিন পিকনিক প্ল্যান করে আসবো, বানাবো, খাবো, সব কিছু করবো। মিডলে পুরো বৃষ্টি এসে গেছিলো, আবার ভিজে গেছি চুপচুপা, ঠিক আছে। তো অল্প টিনের নিচে দাঁড়িয়ে রেস্ট করলাম, আবার বৃষ্টি কমেছে। বৃষ্টি কমার সাথে সাথে আবার রৌদ্রু। তো রৌদ্রু ওঠার সাথে সাথে বাইকটা লাগিয়ে দিয়েছে একদম নদীর সামনে, ঠিক আছে। এই যে সামনেই নদী, সামনেই বাইক, একদম এখানে এখন বসবো। বৃষ্টি থাকলে ভিজি, আবার বৃষ্টি কমে গেছে, রৌদ্র উঠেছে, আবার লাগছে গরম।
এখন ভাবছি অল্প নদীতে নামবো, ঠিক আছে? তো দেখি নামি। সবাই সবাই খাচ্ছে মাংস ভাত, তারপর ড্রিঙ্কস, আমরা খাচ্ছি ভিটামিন জিনিস, ঠিক আছে? ভদ্র মানুষ। আপেল, চিপস, পপকর্ন, তারপর এনেছি আনারস। না, ওর চেহারাটা একটু মোটা হয়ে যাবে আপেল খেয়ে খেয়ে। আর চারিদিকে চলছে গান, আওয়াজ আসছে কিনা জানি না, ঠিক আছে? কিন্তু বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে না? বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে না? বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে কেন কি ঠান্ডা, ওয়েদারটা অল্প ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাও গরম লাগে। তাও গরম। দুপুরে খাওয়া আজকে আপেল। তুমি কি খাবে? বিরিয়ানি। আরো? বিরিয়ানি। মানে বিরিয়ানি আনতাম, বিরিয়ানি এখন আনলাম না কেন, আনতে অসুবিধা হবে বাইকে। তো একদিন আসবো, খাওয়া দাওয়ার বানাবো, খাবো, ওইটাই মজা আলাদা। একটাই দুঃখ, নামতে পারলাম না, স্নান করতে পারলাম না। হুম? নামতে পারলাম না, স্নান করতে পারলাম না, ওটার জন্যই খারাপ লাগছে। সরলপাড়া ঘুরে কেমন লাগলো? জোরে খারাপ লাগছে খারাপ মানে কেন? কারণ 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 খুব লেত্রা জায়গাটা, আর এত ভিড়ের মধ্যে, বৃষ্টি তার মধ্যে, ওটার জন্য ভালো লাগছে। বেশি বৃষ্টি, হুম, ওটার জন্যই মজা নেই আর কি। তার মধ্যে ভালো খাওয়া দাওয়া নেই, হ্যাঁ। মেন হচ্ছে খাওয়া দাওয়া। এগুলো জায়গায় এসে যদি না খেলাম, কিন্তু এমনিও খেতে ভালো লাগবে না, কেন কি এত এত ভিড়ে কি আর ভালো লাগে কিছু? তো যেটাই হোক, জায়গাটা সুন্দর, তোমরা যদি আসো কেউ আসতে পারো, কোকড়াঝাড়ের সামনেই। আর যদি ভাগ্যে হয় তাহলে হাতিও দেখতে পারবে। আমাদের ভাগ্যটাই খারাপ, মানে সারা রাস্তা তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলামই, প্লাস এসে অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আজ এখন আবার এদিক দিয়ে হেঁটে হেঁটে ঘুরছি, তাও বৃষ্টি। আর একে বলেছিলাম ছাতিটা আনতে, হ্যাঁ ছাতিটাও ঢুকায়নি ব্যাগে।